বাংলা এক স্বর্ণ যুগের পরে অন্ধকার। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে তুলব সত্যির এক নতুন রূপ। একদিন যেই বাংলা নামেই দেশ মাথা উঁচু করত, আজ সেই বাংলার শিক্ষক আর স্বপ্ন দুটোই দাঁড়িয়ে আছে অন্ধকারের মুখোমুখি। এক সময় ছিল যখন বাংলা ছিল ভারতের মণিহার, শিল্প, শিক্ষা ও সংস্কৃতির মাটিতে বিছানো এক স্বর্ণযুগ। কিন্তু আজ কি হলো সেই বাংলার? এক সময় যেখানে শিক্ষাগুরুদের ভগবানের স্থান দেওয়া হতো, সেইখানে আজ শিক্ষকদের যোগ্যতা প্রমাণ করার জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছে, এমনকি লাথিও পর্যন্ত খেতে হয়েছে। কিন্তু আজ এই দুরবস্থা কেন? কালীঘাট থেকে কবি রবীন্দ্রনাথ, নেতাজি থেকে রামমোহন, বাংলা ছিল শিক্ষার আঁতুড়ঘর। প্রিন্টিং প্রেস, বেঙ্গল কেমিক্যাল, কোল ইন্ডিয়া, জুট মিলস, বাংলা ছিল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্মভূমি। জিডিপি গ্রোথ রেটের দিক থেকে যেখানে ইন্ডিয়া গ্লোবালি এক নতুন উচ্চতায়, বাংলা কিছুটা পিছিয়ে। ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট 6.5%-এর কাছে। বাংলার স্পেসিফিক কন্ট্রিবিউশন নেশন ওয়াইড অ্যাভারেজের চাইতে কম। আজ সরকারি স্কুলগুলোতে টিচারের অভাব, কোর্টের অর্ডারের পর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, যারা চাকরি পেয়েছিল তাদের নিয়োগও বাতিল হয়েছে। 2014, 2016, 2022-এর রিক্রুটমেন্টগুলো দুর্নীতির জন্য গল্প হয়ে গিয়েছে। তাতে শিক্ষকরা ধৈর্য হারাচ্ছে, আন্দোলন, অনশন ও আইনি জটিলতায় রাত কাটাচ্ছে। তাহলে আসল সমস্যাটা কি? রাজনৈতিক দখলদারি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্টের অভাব, বিউরোক্রেটের এফিসিয়েন্সির ঘাটতি, এডুকেশন সেক্টরে সাস্টেনেবল ইনভেস্টমেন্টের অভাব, যুবকদের উদ্দেশ্যহীনতা এবং ব্রেন ড্রেন। বাংলা ছিল পলিটিক্যাল কনসিয়াসনেসের জন্মস্থান, কিন্তু বারবার ইলেকশন, রাজনৈতিক হানাহানি ও পার্টি বেসড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সাধারণ মানুষই ভুক্তভোগী। হীরক রাজের বচন শোনো। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো তোমরা। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, কর সবে তার জয়গান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান। হয়তো সত্যজিৎ রায়ও বাংলার এই দুরবস্থা বহুদিন আগেই আঁচ করতে পেরেছিলেন। কোনো কিছু কাজ করতে গেলেই ঘুষ। শুধু সরকার না, আমাদেরও শোধরাতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকেই এগিয়ে আসতে হবে। সরকারি স্কুলে মানুষের আর ভরসা নেই। নতুন পরিকাঠামো, নতুন উদ্যোগ চাই, তাহলেই বাচ্চারা শিক্ষিত হতে পারবে সরকারি স্কুলে। সার্টিফিকেট না, দরকার স্কিলস। সিলেবাসে চেঞ্জ আনলে ছাত্রছাত্রীরা হবে জব রেডি। মেধা আছে কিন্তু চাকরি নেই। বাংলাকে ইন্ডাস্ট্রিয়াল হাব করতে হবে, তাই প্রয়োজন প্রাইভেট কোম্পানি আর গভর্নমেন্টের জয়েন্ট ইনিশিয়েটিভ। ভালো ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া কেন? হসপিটালে দুর্নীতি বন্ধ হোক। সিস্টেমে অ্যাকাউন্টেবিলিটি থাকলেই মানুষ পাবে ভালো চিকিৎসা এখানেই। যাদের আইন রক্ষা করার দায়িত্ব ছিল, তারা আজ রক্ষা করতে ব্যর্থ। সমাজ ও সরকার চাইলেই এই অবস্থার উন্নতি করাই যেতে পারে। বাংলার মাটিতে ট্যালেন্টের কোনো অভাব নেই, মানুষ চিন্তনশীল। আজ সময় এসেছে নিজেদের প্রশ্ন করার। আজ সময় এসেছে আরেকবার ভাবার। আজ সময় এসেছে নতুন ভাবে কিছু করার। আজ সময় এসেছে ভুলগুলোকে শুধরে নেওয়ার।
স্বর্ণযুগের সেই বাংলা আবার ফিরে আসতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাই চাই? এবং যদি চাই, তাহলে আজ থেকেই আমাদের সেই পথে অগ্রসর করা উচিত নয় কি? যেখানে গঙ্গা নীরবে নিঃশ্বাস ফেলে, বর্ষায় বাজে বাউলির বাউনি ঢেলে, সোনালী অতীত নীরবে ক্রন্দনে বলে, ও আমার বাংলা যেন কথা বলে। কুমোরটুলির মাটির গন্ধে, শান্তিনিকেতনের প্রভাত আলোয় বন্দে। রবীন্দ্রনাথ যেখানে বলতেন বারবার, ভয়হীন মনে হোক ভাবনার প্রকাশবার। পুরনো কলকাতার প্রতিটি ইটে নেতাজি রানী রাসমণির ডাক বাজে নিচু সুরে। স্বাধীনতার বীজ বাংলা বুনেছিল আগে, দিল্লি চলো নেতাজির কণ্ঠে আজও লাগে। মেদিনীপুর থেকে দার্জিলিং পাহাড়, যোদ্ধার রক্তে রাঙা প্রতিটি ধুলাকণার। তবু আজ আমরা বেঁধে আছি জালে, শিকল পড়া ইতিহাস কষ্টের খাদে। একদিন শিক্ষক ছিল জ্ঞানের দেবতা, আজ তারা অপেক্ষায় চাকরির প্রহর গোনা ছায়া। পরীক্ষা দিয়েও চাকরি অনিশ্চিত, আদালতের আদেশ ছাড়া কিছুই স্পষ্ট নয় লিখিত। মুর্শিদাবাদের এক যুবক কাঁদে রাতে, টেট পাস তবু চাকরি হারায় হাতে। তার বাবা বলে পড়াশোনায় লাভ নেই, সে স্বপ্ন দেখে দুবাই, দিনাজপুর নয় তাই। হাওড়ার মিলগুলো একদিন গুঞ্জরিত, আজ সেগুলো নিস্তব্ধ, শহর নিঃসারিত। শিলিগুড়ির আশা ধুলোয় মেশে, আসানসোলে কয়লা পর্যন্ত মুখ ঘোরায় শেষে। সরকারি প্রতিশ্রুতি উচ্চ মঞ্চে বাজে, কিন্তু ফাইলের গর্তে সেগুলো হারায় কালে। রাজনীতি বদলায় ভাগ্য নয়, যে সাধারণ মানুষ গেতে দাঁড়ায় সেই তো কাঁদে বয়। ও শিক্ষক, তুই আলোর দিকে ফিরে দেখ, তোর হাতেই ভবিষ্যতের লেখ। সত্য হোক তোর পরিচয়, দল নয় মুখ্য, বাংলাকে ফিরিয়ে আন তোর দীপ্ত শিখায় উজ্জ্বল দৃষ্টিকোণ যুক্ত। এবার সময় এসেছে পরিবর্তনের গান গাওয়ার, যেখানে সরকার নয় জনগণ হয় প্রধান কারবার। আমরা যদি এক হই, হাতে রাখি হাত, বাংলায় আবার ফুটবে বসন্তের মতো বাতাসে মাঠ। তাই জাগো রেশম ও গানের এই দেশ, তোর নিদ্রা আজ খুব বেশি মেশ। পরিবর্তন ঝড় নয়, একখান দীপ্ত শিখা, চল শুরু করি বাংলার নতুন নাম লেখা। যদি আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এটাকে সাবস্ক্রাইব কিন্তু করা ভুলবেন না। বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমরা নেক্সট টাইম নতুন কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।